স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিট 2024-এর রাউন্ড 2 এক্সপেক্টেড কাট আপ নিয়ে আমরা আলোচনা করব। আগেই বলি যে আমি কিন্তু এর আগেও এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তো সিট ম্যাট্রিক্স যেটা তোমাদের বেরিয়েছে সেখান থেকে তারপরে আমি একটুখানি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমেই বলি তোমাদের রাউন্ড 1-এর যে কাট আপটা গেছিলো সেটা হচ্ছে ইউআরদের জন্য গেছিলো 636, ওবিসি এদের জন্য গেছিলো 631, ওবিসি বিদের জন্য 626, এসসিদের জন্য 537 গেছিলো, আর এসটিদের 300 গেছিলো, আর ইডাব্লিউএসদের তোমাদের 580 গেছিলো। এবার সিট কটা রয়েছে সেটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে সিট কটা রয়েছে। আবারও এই ভিডিওতে আমি আবারও বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে যে সিট ম্যাট্রিক্স যেটা রিলিজ হয়েছিল সেখানে পিডাব্লিউডি বাদ দিয়ে, ক্যান্ডিডেটস বাদ দিয়ে যদি আমরা ইউআর ক্যান্ডিডেটসে দেখি তাহলে 25টা সিট আছে। আগেও আমি বলে দিয়েছিলাম ওবিসি এদের 3টে, ওবিসি বিদের 4টে, ইডাব্লিউএস এর 11টা সিট আছে, এসসিদের 17টা সিট আছে, আর এসটিদের 2টো সিট আছে। ঠিক আছে, তো এই ছিল সিট ম্যাট্রিক্স। তো তোমরা দেখতেই পাচ্ছ কোন ক্যাটাগরির কটা করে সিট আছে। তো এর আগে কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের কীরকম কি কমতে পারে। তো এখন দেখো, যেটা আমার মনে হচ্ছে যে রাউন্ড 2-এর এক্সপেক্টেড কাট আপ যেটা হতে চলেছে সেটা হচ্ছে ইউআরদের জন্য 635 হতে পারে। ঠিক আছে, যেহেতু 25টা সিট আছে তো সেই হিসাবে দেখতে গেলে তোমাদের 635 কিন্তু হতে পারে। ঠিক আছে, ওবিসি এদের যেহেতু সিটটা কম আছে, ওবিসি বিরও তাই, সেই জন্য তোমাদের সেম থাকার সম্ভাবনা সব থেকে বেশি। এটা হচ্ছে ওবিসি এদের 631, ওবিসি বিদের 626 থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, ইডাব্লিউএস এর বলি, যেহেতু মানে অনেকটাই সিট আছে বলতে গেলে আগের বছরের তুলনায়, সেহেতু কিন্তু 2 নম্বর মতো কমতে পারে। ঠিক আছে, এক নম্বর বা 2 নম্বর তো মানে কমারই কথা আর কি। তো ইডাব্লিউএস এর জন্য বলবো যে 578 হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে যে 2 নম্বর মতো কমতে পারে, নয়তো 1 নম্বর তো অবশ্যই কমারই কথা। আচ্ছা, এসসিদেরও বলবো যে যেহেতু অনেকটাই সিট আছে তো তোমাদের কিন্তু, যেহেতু আরেকটা কথা বলি যে তোমাদের র্যাঙ্কের কিন্তু অনেকটাই কিন্তু হেরফের হবে, কিন্তু মার্কস বলতে গেলে একই মার্কস অনেকেই পেয়ে আছো, তোমরা বুঝতেই পারছো। তো এসসিদের আমি বলবো যে 536 হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, আর যদি আরও বেশি যদি কমে তাহলে হয়তো 535 হতে পারে, তার বেশি হয়তো কমবে না, কিন্তু আমার মনে হয় 536টা মানে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এসটিদের সেম থাকার সম্ভাবনা সব থেকে বেশি, এবং যদি কমে 1 মার্কস কমতে পারে। ঠিক আছে, এই ছিল এক্সপেক্টেড কাট আপ। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।